কি নাম মার্টিন রাসেল, হ্যাঁ। তার যে কথাবার্তা, তার যে লেখার ধরন বা ডায়লগ যেটা সে ইয়া করে, না ওইটা উনার ইনফ্লুয়েন্স, তখন আমি উনার লেখা পড়ি না। এটা বাংলা সিনেমার প্রভাব, বাংলা সিনেমার যে ডায়লগ যার বাচ্চা বাচ্চা প্রকল্প। আচ্ছা, আমি একা একা, আমি ইউরোপিয়ান সূর্যোদয়, তারপর সন্ধ্যায় আমি কচ্ছপ, দেখ রফাই কি, হ্যাঁ, আর ওই যে নিয়ে আসে কি রবীন্দ্রনাথ না রবীন্দ্রনাথ গান। হ্যাঁ রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথ পছন্দ করি। এরকম একটা সিরিজ করি আমি, হচ্ছে আমাদের যে পপুলার নারী ইমেজ, দুই রকম ইমেজকে কন্ট্রাস্ট ইমেজকে হচ্ছে একসাথে করার চেষ্টা করি। তো এটা বেশ কয়েকটা করার পর, মানে প্রায় ৬-৭টা করার পর, ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস আছেন, উনি হচ্ছে অনুরূপ কাশ্যপের আগে ওয়েব ছিলেন, আমি নামটা কালফি সামথিং। তো আমি দেখলাম হচ্ছে উনিও এরকম, মানে ফোনে একটা অ্যাপ আছে বোধহয় এরকম, উনি করতেন অন্য পার্সপেক্টিভ থেকে। উনি বিদেশি কোনো একটা পেন্টিংয়ের সামনে, ক্লাসিক কোনো একটা পেন্টিংয়ের সামনে কোনো একটা এরকম ফিগার দিয়ে দিতেন, এটা ওনার ছবি হতো বা পরে দেখা যাচ্ছে এটা টেকনিক্যালি ওনার সাথে অনেক মিলে আছে। তবে আমাদের একদম মার্জিনাল, মানে একদম নিখোঁজ হয়ে যাওয়া মানুষের ছবি কল্পনা চাকমা, এটা আমি এটা পান করে এই শাহজাহানের একজন কমলা করার পর এটার ওই যে তিনি যে শোটা বললেন শিল্পকলায় ছিল, এই তখনকার একটা শাহজাহানকে ছবিটা দিছিলাম, দেখেছিল, আমি ফেসবুকে আপলোড করছি, মানে আমার সাথে লিস্টে আছে তো, দেখছিল, দেখেন শিওর না। উনি তো রিঅ্যাক্ট করেন না তো, ওগুলো নিয়ে আমার নাম্বার আছে, সবার কাছে যোগাযোগ পাঠাই